নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 23শে জুলাই বুধবার আর আগামীকালই এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 23শে জুলাই বুধবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদেরকে বলবো, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 4 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না। কাদের না জানেন? তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই। আমি দেখছি যে আপনারা অনেকেই কিন্তু টিকিট কাটছেন যাদের প্রাপ্তিযোগ নেই তারাও। কারণ এই যে আমি ফ্রি সার্ভিস দিয়েছি 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার জন্মদিন উপলক্ষে, তাতে আমি দেখছি অনেকেরই কিন্তু প্রাপ্তিযোগ নেই। অর্থাৎ যারা যারা জন্মছক বিচার করাচ্ছেন ফ্রি অফ কস্ট, বিষয় হচ্ছে শুধু জন্মছক বিচার মানে কি, আপনারা দুটো জিনিস জানতে পারবেন। এক হচ্ছে আপনার রাশির নাম এবং প্রাপ্তিযোগ রয়েছে কিনা, এই দুটোই। এর বাইরে কিন্তু কিছু জানতে পারবেন না। যাই হোক, তো এই যে প্রাপ্তিযোগ যাদের নেই তাদেরকে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি যে প্রাপ্তিযোগ নেই। এবং অনেকেই কিন্তু একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে স্যার আমার প্রাপ্তিযোগ নেই, কিছু করা যাবে না। তো দেখুন, আমার কাছে কিছু করার নেই, কারণ প্রাপ্তিযোগ যদি না থাকে সেক্ষেত্রে রাহু রক্ষা কবচ বলুন সেটি যদি দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। তাই আগে দেখতে হবে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। এবং যাদের রয়েছে তাদেরকে তো অলরেডি আমি বলে দিয়েছি। এবং বাকিদের যাদের যাদের নেই তারা দুঃখ পাবেন না বা আফসোসও করবেন না, বরঞ্চ আপনার ক্ষেত্রে ভালোই হলো। কেন বলুন তো? কারণ আপনারা যে আননেসেসারি টিকিট কাটছিলেন, হচ্ছিল না, তো আপনার অর্থগুলো তো নষ্ট হচ্ছিল, সেই অর্থগুলো তো আর নষ্ট হবে না। তো যাই হোক, অনেকেই খুব খুশি হয়েছেন এবং অনেকেই আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। খুব ভালো লাগলো, অনেকেই বললেন। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের পাশে থাকার। এবং আমি দেখেছি আপনারা অনেকেই আমার কথা খুব গুরুত্ব দিয়ে কিন্তু শোনেন। তো ইউটিউবের ইতিহাসে আমি যেভাবে ফ্রি সার্ভিস যেটুকুটাই বলি, শুধু রাশির নাম এবং প্রাপ্তিযোগ রয়েছে কিনা এটাও কিন্তু কেউ বলবে না। খুব দাবি নিয়ে বলছি, কিন্তু আমি অন্যদের থেকে কিন্তু এই জন্যই আলাদা। এটা আমার কথা নয়, এই যে কথাটা বললাম এটি কিন্তু আমার কথা নয়, এটা আপনাদের মতো অনেকেই কিন্তু আমাকে এটি বলেছে। শুনে খুব ভালো লাগে। এবং সত্যি কথা বলতে আপনাদেরকে আমি ভালোবাসি, নিজের ফ্যামিলি ভাবি। যে কারণে আমি জানতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম যে কাদের প্রাপ্তিযোগ নেই। অনেকেই তো প্রাপ্তিযোগ নেই, কিন্তু তারা টিকিট কেটে যাচ্ছে। এই কারণেই আমার এই উদ্যোগ। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার এই উদ্যোগটি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। এবং আপনাদের কমেন্টস বক্স খোলা রয়েছে, আপনারা যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমি দেখছি প্রচুর মেসেজ ঢুকেছে, আমি সবাইকে রিপ্লাই করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার। কাউকে আমি নিরাশ করব না, এতগুলো মাথায় রাখবেন, কাউকেই আমি নিরাশ করব না। আমি প্রত্যেককেই বলার চেষ্টা করব। আপনারা যারা দেখাবো ভাবছেন ফ্রি অফ কস্ট, আপনারা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। অনেকেই কিন্তু মেসেজ করছেন আমার কমেন্টস বক্সে। দয়া করে কমেন্টস বক্সে মেসেজ করবেন না, আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান রয়েছে তারা সেটা লিখে পাঠান। আর যাদের জানা নেই তারা ডান হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাত তুলে পাঠান এবং আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান। তারপরটা আমাকে ছেড়ে দিন।
এবং আমি আপনাদেরকে প্রপারভাবে গাইড করে দেবো এবং আপনারা কি করবেন না করবেন, প্রাপ্তিযোগ রয়েছে কিনা বা টিকিট কাটবেন কিনা সেটা আমি অবশ্যই বলে দেবো। আর আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 23শে জুলাই বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। তো আগামীকাল হচ্ছে 23শে জুলাই বুধবার, আর আগামীকাল আপনাদের সূর্যোদয় হচ্ছে সকাল 5:04, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:22। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর অমাবস্যা, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে হর্ষণ যোগ, নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। এবং আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 11:43 থেকে, থাকবে 1:23 পর্যন্ত। অর্থাৎ 11:43 থেকে 1:23 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আসুন এবার আমি একে একে 4টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 23শে জুলাই বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করে দিচ্ছি, আপনারা যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন তারা একবার হলেও আমার সাথে পরামর্শ করে দেখিয়ে নিন এবং আমি আপনাদেরকে প্রপারভাবে গাইড করে দেবো কারা টিকিট কাটবেন কারা কাটবেন না। এবং আগামীকাল আমি বিশেষ 4টি রাশির নাম বলছি, যে রাশিগুলির কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:22 থেকে সকাল 11:15 পর্যন্ত এবং দুপুর 3:05 থেকে বিকেল 5:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:22 থেকে সকাল 10:55 পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 5:55 থেকে সকাল 11:27 পর্যন্ত এবং দুপুর 3:25 থেকে বিকেল 5:43 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:15 থেকে সকাল 10:40 পর্যন্ত এবং বিকেল 4:04 থেকে সন্ধ্যে 7:22 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।